আসসালামু আলাইকুম। ছেলেমেয়েরা ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে অ্যাটেন্ড করো, সবাই জয়েন করো ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। দ্রুত জয়েন করো, ক্লাস শুরু করব। সবাই খাতা, কলম, স্কেল, পেন্সিল, ক্যালকুলেটর অবশ্যই কাছে নিয়ে বসো। ওয়ালাইকুম আসসালাম সিদ্রাতুল, সাকিব, রায়ান, তাসিন, শান্তা, শান্তা। গত 2 দিন ক্লাস করোনি কেন? হ্যাঁ, 500 অ্যাটেন্ডেন্স 528 তো দিয়েছি। জয়, রাফি, আচ্ছা সবাই জয়েন করো, আমরা ম্যাথ শুরু করি, ঠিক আছে? আমরা করছিলাম মূলধন ব্যয়। আচ্ছা শান্তা, এখন কেমন আছো? আমরা অগ্রাধিকার শেয়ার করছিলাম, অগ্রাধিকার শেয়ারের ম্যাথ করছিলাম। গতদিন করেছি আমরা মেয়াদ ছাড়া যে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার আছে সেই শেয়ারের অঙ্কগুলো করেছিলাম। আজকে পরিশোধযোগ্য করব এবং অন্য অঙ্ক করব। 529, মেয়াদহীন অগ্রাধিকার শেয়ারের যখন আমাদের মূলধন ব্যয় বা খরচ নির্ণয় করতে বলবে, এই অঙ্কগুলো আগের ক্লাসে করানো হয়েছে। আজকে আরেকটা অঙ্ক তুলো, 10 নাম্বার হবে। আলহামদুলিল্লাহ।
হাসিব। আচ্ছা, এই আরবি নাম লেখা থাকলে কে বুঝতে পারবে? ছেলেমেয়েরা আগে অঙ্কটা তুলো আমার সঙ্গে। নাম্বার 10 XYZ লিমিটেড 10% হারে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, প্রতিটি শেয়ারের মূল্য 1000 টাকা। ওকে, এবং উত্তোলন ব্যয় 3% হলে ওই শেয়ারের ব্যয় কত হবে? যদি শেয়ারটি বিক্রয় হয় 1 নম্বরে লিখো লিখিত মূল্যে বা অভিহিত মূল্যে, বা অভিহিত মূল্যে একই কথা, ফেস ভ্যালু। ঠিক আছে, লিখিত মূল্য বা অভিহিত মূল্য একই কথা। 2 নাম্বার 6% বাট্টার অপোজিটে বাট্টা ছাড়া অবহারও লেখা থাকতে পারে, অবহারে ডিসকাউন্ট। ঠিক আছে, 3 নাম্বার লিখো 10% প্রিমিয়ামে বা বাট্টা যদি অবহারে হয় প্রিমিয়াম কি হবে? অধিহার। ঠিক আছে, এই 3টা ধরন। অঙ্কটা আগে তুলে নাও। 564 ক্লাসই করে না সোহান। ঐশী ঐশীও কতদিন ক্লাস করেনি। আচ্ছা, খাতা ঠিক মতো দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা। সলিউশনে আসি। সলিউশন 1 নাম্বার কি বলেছে? রোমান 1 লিখিত মূল্যে বা অভিহিত মূল্যে। তার আগে প্রশ্নটা বুঝে নাও। XYZ লিমিটেড 10% হারে
অপরিশোধযোগ্য মানে মেয়াদ ছাড়া, ঠিক আছে, অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের মূল্য 1000 টাকা, উত্তোলন ব্যয় দেওয়া আছে 3%। তাহলে শেয়ারের ব্যয় কত হবে? ঠিক আছে, আমাকে কেপি নির্ণয় করতে হবে। তিনটা পরিস্থিতিতে যদি কেপি নির্ণয় করতে হয় আমাকে লিখিত মূল্যে বা অভিহিত মূল্যে, 6% বাট্টায় বা অবহারে, আরেকটা হলো 10% প্রিমিয়াম অধিহারে। আমার ডান পাশে এবার দেখতে পাচ্ছি আচ্ছা, নম্বর বা 1 নম্বরে কি আছে? অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করব লিখিত মূল্যে, ঠিক আছে। লিখিত মূল্যে বা অভিহিত মূল্যে যে কোনো একটা লিখলে হবে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়। আমরা জানি কেপি যখন সময়কাল দেয়া থাকে না, অর্থাৎ মেয়াদহীন থাকে এবং ফ্লোটেশন কস্ট দেয়া থাকে, তখন সূত্র কি হয়? ডিপি বাই পিপি মাইনাস এফ দেয়া আছে। কি দেয়া আছে? পিপি হলো আমাদের অগ্রাধিকার শেয়ারের মূল্য, ঠিক আছে। অগ্রাধিকার শেয়ারের মূল্য দেয়া আছে কত? 1000 টাকা। অগ্রাধিকার শেয়ারের মূল্য 1000 টাকা। ওকে, ডিপি কীভাবে বের করবো? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ লিখিত মূল্য, মানে যেটা আমার টাকাটা দেয়া আছে 1000 টাকার উপরে কত পার্সেন্ট বের করতে হবে? 10%। কত টাকা আসে? 100 টাকা। ফ্লোটেশন কস্ট দেয়া আছে কত? উত্তোলন ব্যয় কীভাবে বের করবো? এই যে ফেস ভ্যালুর উপরে 3%, 3%। কত টাকা আসে? 3 টাকা। 1000 টাকা ইন্টু 3%, সরি 30 টাকা। কি নির্ণয় করতে হবে আমাকে? কেপি। লাবণ্য ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে ডিপি কত টাকা এসেছে? 100 টাকা। পিপি 1000 মাইনাস ফ্লোটেশন কস্ট 30 টাকা, 970।
970 0.1031 অ্যান্সার এটা আসে কিনা দেখো। অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে। 10.31% অ্যান্সার এসেছে কিনা দেখো। আলহামদুলিল্লাহ কাউসার, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অ্যান্সার সবার এসেছে কিনা এটা দেখো। 10.31%। এটা হয়ে গেলে পরের অঙ্কে যাব, পরের পার্টে। (10.31%) আচ্ছা, এরপরে আসি 2 নম্বরে। 6% বাট্টায় বা অবহারে, 6% বাট্টায় বা অবহারে যদি বিক্রি হয়। বাট্টা আমরা জানি একই সূত্র, শুধু এখানে বাট্টাটা আসবে ডিপি বাই পিপি মাইনাস এফ। আচ্ছা, কী কী দেয়া আছে? দেয়া আছে একই রকম। পিপি কত টাকা? 1000 টাকা, ঠিক আছে। ডিপি আসবে কত? আগের মতোই 1000 ইন্টু 10%, 100 টাকা। আর এক্ষেত্রে তোমার যেই অগ্রাধিকার শেয়ারের যে প্রাইসটা আছে, ঠিক আছে, এই প্রাইসের যেটা আমার শেয়ারের মূল্য, এই শেয়ারের মূল্যের উপরে যেহেতু আমার এখানে বাট্টার কথা বলা আছে, তাহলে এই প্রাইসটা 1000 টাকা না হয়ে কত টাকা আসবে? এই 1000 টাকার উপর, এটা হলো এফভি, ফেস ভ্যালু। 1000 টাকার উপর ডিসকাউন্ট হলো 6%। 6% ডিসকাউন্টে কত আসে? তোমার 60 টাকা, 60 টাকা। এই 60 টাকাটা 1000 টাকাটা থেকে মাইনাস হবে। আগের চ্যাপ্টারে আমরা যেভাবে করেছি ঠিক সেইভাবে 1000 কাটাকাটি হয়ে গেল সব। ডিপি 1000 ইন্টু 10% সমান সমান 100 টাকা। পিপি একবারে করলে 1000 মাইনাস 1000 টাকার উপরে তোমার 6%, তাহলে 1000 মাইনাস 60, 940, ঠিক আছে। তাহলে আমাদের ডিপি আসছে 100, পিপি হলো, আচ্ছা, ফ্লোটেশন কস্ট আগের মতোই, যেহেতু একই অঙ্ক বারবার ক্যালকুলেশন দেখানো দরকার নেই। আগেরটা যেমন 3% ফ্লোটেশন কস্ট কত টাকা এসেছিল তোমার লিখিত মূল্যের ক্ষেত্রে, উত্তরণ এখানে বারবার উত্তরণ ব্যয় লেখা দরকার নেই, এখন সরাসরি ক্যালকুলেশন করলেই হবে। এই পিপি টাকার উপরে তোমার ফ্লোটেশন কস্ট আসবে, ঠিক আছে, 940 টাকা। এটার উপরে তোমার 3% কত টাকা আসে? 940 ইন্টু 3%, 28 টাকা 2 পয়সা, 28 টাকা 2 পয়সা, ঠিক আছে। (940 মাইনাস 28.2), ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো।
940 মাইনাস 28.2। দীর্ঘমেয়াদী অর্থায়নে আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি ঠিক সেইভাবে ক্যালকুলেশন, ঠিক আছে। 911 টাকা 80 পয়সা। 100 ডিভাইডেড বাই অ্যান্সার কত আসছে? 0.1097 ইন্টু 100, তাহলে 10.97%। দেখো এটা সবার সাথে মিলেছে কিনা অ্যান্সারটা হয়েছে কিনা। দশ 10.97% এসেছে কিনা। তারপরে হলো 3 নাম্বার। 3 নাম্বার কি বলেছিল? 10% প্রিমিয়াম। হয়েছে ছেলে মেয়ের এটা অ্যান্সার। 10% প্রিমিয়াম। KP equals to DP PP minus F। ডিপি নির্ণয় করব একই রকম, 100 টাকা। পিপি এবার কি আসবে তোমার? আগে যেমন বিয়োগ হয়েছে এখন যোগ হবে, ঠিক আছে। অগ্রাধিকার শেয়ারের মূল্য এখানে কি লিখিত মূল্য, এটার সাথে যোগ হবে প্রিমিয়াম। আর ডিসকাউন্টের সময় বিয়োগ হয়, প্রিমিয়ামে যোগ হবে, অধিহারে যোগ অবহারে বিয়োগ, ঠিক আছে। 1000 যোগ 1000-এর উপরে কত পার্সেন্ট? 10%। 1000 যোগ 100 টাকা সমান 1100 টাকা। ফ্লোটেশন কস্ট, উত্তরণ ব্যয় লেখা দরকার নেই, একই জিনিস। এখানে কী হবে? এই যে অগ্রাধিকার পিপি আছে, অগ্রাধিকার শেয়ারের উপরে তোমার 3%, অগ্রাধিকার শেয়ার মূল্যের উপর 3% উত্তরণ ব্যয়। 1100 টাকার 3% কত আসে? আচ্ছা কোনো সমস্যা নেই, 11% হলেও হবে রাফি, কারণ এটা 97 তো একদম কাছাকাছি, ওইটা হলেও হবে, কোনো প্রবলেম নেই। $33 টাকা। কেপি নির্ণয় করো। ডিপি 100, টিপি কত এসেছে? 1100 টাকা। ফ্লোটেশন কস্ট 33 টাকা। 100 1077 টাকা হবে, সরি 67 টাকা। 1067, 100 ভাগ অ্যান্সার কত আসে দেখো? 0.0937 ইন্টু 100, 9.37%।
একদম সুন্দর ছোট ছোট অঙ্ক। এটা ঠিক আছে, 9.37% অ্যান্সার আসে কিনা দেখো। ছেলেমেয়েরা, এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলি। তোমাদের ক্লাস টেস্ট হবে, সবাই জানো, রুটিন পেয়েছো সবাই, ঠিক আছে? ক্লাস টেস্টে আমি তোমাদের পরীক্ষাটা নিব হলো, আমার পরীক্ষা পড়েছে 19 তারিখ, ফিনান্স পরীক্ষা 19 তারিখ, তাই না? ফিনান্স পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা হবে কুইজ টেস্ট। কুইজ টেস্ট মানে হলো তোমার এখানে 2 ধরনের প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস থাকবে আর থাকবে এক কথায় প্রকাশ, ঠিক আছে? একটা ওয়ার্ডে তোমার অ্যান্সার, আমি কোশ্চেন করব, তোমরা শুধু একটা ওয়ার্ডে অ্যান্সার করবে, বা মাল্টিপল চয়েস দিব, ওইখানে শুধু তোমরা সঠিক অ্যান্সারটা টিক মার্ক দিলেই হবে, ঠিক আছে? আর আমি পরীক্ষাটা নিব তোমাদের গুগল যে ক্লাসরুম আছে সেই গুগল ক্লাসরুমের মাধ্যমে। গুগল ক্লাসরুমের মাধ্যমে পরীক্ষা দিবে। কোশ্চেনের প্যাটার্ন হবে মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস 2 ধরনের হতে পারে, বহুপদীয় হতে পারে আর তোমার একপদীয় হতে পারে, ঠিক আছে? মানে সাধারণও হতে পারে আবার তোমার বহুপদীয় হতে পারে। এটা হলো মাল্টিপল চয়েসের। আর তোমার থাকবে শর্ট কোশ্চেন। কুইজ টেস্টের শর্ট কোশ্চেনটা হলো তোমাকে এক কথায় অ্যান্সার করতে হবে, একটা ওয়ার্ডে অ্যান্সার করবে। আমি কোশ্চেন করব, একটা ওয়ার্ডের মাধ্যমে শুধু অ্যান্সার করবে। আবার এমনও হতে পারে তোমাকে আমি কোনো সূত্রও দিতে পারি, ঠিক আছে? সেহেতু এই যে 2টো চ্যাপ্টার, কস্ট অফ ক্যাপিটাল আর তোমার লং টার্ম ফিন্যান্স, দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই 2টো চ্যাপ্টার থেকে খুব ভালো মতো সূত্র সহকারে এমসিকিউ সব পড়ে ফেলবে, ঠিক আছে? ছোট ছোট ম্যাথও আমি দিতে পারি। বুঝতে পেরেছি, ক্লিয়ার সবাই পরীক্ষা নিয়ে? আর অঙ্কটা হয়েছে কিনা দেখো। কি মজা, তাই না? এত সহজ। সবই কি কঠিন হয়? কিছু তো সহজ হতেই হবে। এই পর্যন্ত সবার হয়েছে কিনা দেখো। এরপরে আমরা একটা মেয়াদ যুক্ত করব। এতক্ষণ মেয়াদহীন করেছি, এবার পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, যেটা মেয়াদযুক্ত, সে ধরনের কিছু অঙ্ক করব। কত নাম্বার অঙ্ক আসবে? 11। গুড, সবাই বুঝতে পেরেছে, যারা অন্তত ক্লাস করছে। আচ্ছা, মেয়াদযুক্ত আমরা যে অঙ্কটা করব সেটা ভালো মতো খেয়াল করো, দেখো। XYZ সব একই নাম দিয়ে দিচ্ছি, এক এক সময় এক এক নাম দিতে ভালো লাগে না, একই নামে থাকে, এই কারণে সবগুলোই XYZ কোম্পানি। XYZ কোম্পানি লিমিটেড 100 টাকা মূল্যের, 100 টাকা মূল্যের পরিশোধযোগ্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক খেয়াল রাখতে হবে যে আমার পরিশোধযোগ্য নাকি অপরিশোধযোগ্য, ঠিক আছে? এটা যদি না বুঝতে পারি তাহলে সূত্র ধরতে পারবো না। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, যার মেয়াদকাল 5 বছর, ঠিক আছে? লভ্যাংশের হার 15%।
উত্তরণ ব্যয় 3%। শেয়ারটির বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। ঠিক আছে, হলে কি বের করতে হবে? মূলধন ব্যয় নির্ণয় করো। মূলধন ব্যয় নির্ণয় করো। তাহলে আমার এখানে প্রশ্নটাকে আমরা বুঝে নিই। এখানে কি বলেছে? অগ্রাধিকার শেয়ারের পরিশোধযোগ্য, কারণ এখানে মেয়াদকাল দেয়া আছে, লভ্যাংশের হার 15%, উত্তোলন ব্যয় 3%, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 120 টাকা। এখানে কোন সূত্র হবে? আমাদের মেয়াদযুক্ত অগ্রাধিকার শেয়ারের সূত্র হবে। ঠিক আছে, কি ব্যাপার, আজকে কি খাতা দেখতে সমস্যা হচ্ছে সবার? এখন দেখতে পাচ্ছি আচ্ছা, আমাদের কোন সূত্রটা হবে এই ক্ষেত্রে? দেখো, সূত্র হবে আমাদের অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের মেয়াদযুক্তর যে সূত্রটা, অর্থাৎ কেপ ইকুয়ালস টু ডিপি প্লাস আরভি মাইনাস এনএসবি বাই এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসবি বাই 2। ঠিক আছে, এই সূত্রটা হবে। আমি তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি পুরো খাতাটা দেখা যাচ্ছে, এখনো দেখতে পাচ্ছিস না? আচ্ছা, সলিউশন। আমরা জানি পরিশোধযোগ্য, এখন কিন্তু অপরিশোধযোগ্য না। ঠিক আছে, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় কেপি ইকুয়ালস টু কী হবে? ডিপি প্লাস আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, গিভেন দ্যাট বাদ দেওয়া আছে। সবসময় কি বলি আমি? সাইড নোট অবশ্যই খাতায় থাকতে হবে, সাইড নোটে 1 মার্ক বরাদ্দ থাকে। ঠিক আছে, $72। আচ্ছা,
আমাদের এখানে ডিপি কি হবে, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। এখানে কত টাকার মূল্য, 100 টাকা। ঠিক আছে, 100 টাকার উপরে কত পার্সেন্ট হবে বলেছে, 15%, 15%, 100 ইন্টু 15 টাকা। ওকে, আচ্ছা। আরবি যেহেতু ডিসকাউন্ট বা প্রিমিয়াম কিচ্ছু বলা নেই, অন্য কোনো ক্যালকুলেশন আসবে না, সেহেতু এই 100 টাকাই হবে আরবি। ওকে, এন হলো আমাদের মেয়াদকাল 5 ইয়ার্স। তারপরে আছে আমাদের এনএসভি। এনএসভির ক্ষেত্রে কত আসবে, যে সেলস ভ্যালুটা আছে, বিক্রয় মূল্য 120 টাকা, এই 120 টাকার উপরে ফ্লোটেশন কস্টের কথা বলা আছে। দেখো, সব সময় বিক্রয় মূল্যের উপরে আমার ক্যালকুলেশনটা হবে ফ্লোটেশন কস্টের। 3%, 120 টাকার 3% কত টাকা আসে, 120 ইন্টু 3%, 3 টাকা কত, 60 পয়সা। আচ্ছা, এনএসভি তাহলে কত হবে, 120 মাইনাস 3 টাকা 60 পয়সা, 120, 3.6, 116 টাকা 40 পয়সা এনএসভি। ঠিক আছে, অঙ্কে দেখো এসভি বলা আছে, এসভি বলাই আছে 120 টাকা। ওকে, বের করবো আমরা কেপি। সূত্রে ইনপুট করো, ডিপি হলো 15 টাকা, আরভি কত টাকা, 100, মাইনাস এনএসভি 116.4, এন 5 ইয়ার্স, 100 প্লাস 116.4 ডিভাইডেড বাই 2, 15 প্লাস 16.4 ডিভাইডেড বাই 5, 216.4 ডিভাইডেড বাই 2, 15 যোগ 16.4 ডিভাইডেড বাই 5, 3.28 ডিভাইডেড বাই 216.4 ডিভাইডেড বাই 2, 108.2, 15 যোগ 3.28, 15 যোগ 3.28 ডিভাইডেড বাই 108.2, 0.1689 ইন্টু 100, অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে, 16.89%। শেষ। দেখো অ্যান্সার হয়েছে কিনা। ছেলেমেয়েরা মিলছে কিনা অ্যান্সারটা দেখো। কোনো প্রবলেম আছে অঙ্কে, আর এক্সাম সম্পর্কে কারো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা।
গতকালকে তোমরা বাংলা এক্সামটা অ্যাটেন্ড করেছিলে কাদের স্যারের? স্যার যেটা নিয়েছিল গুগল ফর্মের মাধ্যমে। গুড কাব্য, রাফি ঠিক আছে, 16.8 মার্ক। ছেলেমেয়েরা কারো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে অঙ্ক সম্পর্কে বা পরীক্ষা সম্পর্কে, যেটা তোমাদের ক্লাস টেস্ট হবে 15 মার্কসের। আবারও বলছি, আমি পরীক্ষা নিব তোমাদের এমসিকিউ প্লাস শর্ট কুইজ বা কুইজ টেস্ট যেটাকে বলে, এক কথায় উত্তর, সেটার অ্যান্সার করবে। চ্যাপ্টার দুটো খুব ভালো মতো করে পড়বে। আমি সূত্র দিতে পারি, অ্যাব্রিভিয়েশন দিতে পারি। এমসিকিউ দু রকমই থাকবে, একটা সিম্পল এমসিকিউ আর একটা হলো তোমার যেটা বহুপদী আমরা করে থাকি মাল্টিপল এমসিকিউ, সেটাও থাকতে পারে। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, কথা হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।